আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, 9 মে হজের প্রথম ফ্লাইট, হজযাত্রী বহনে প্রস্তুত বিমান, ইমিগ্রেশন সহজ করতে অতিরিক্ত জনবল। বিস্তারিত আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। পবিত্র হজ 2024 সালের উপলক্ষে হজযাত্রীদের পরিবহন ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, হজযাত্রীদের সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে জেদ্দা ও মদিনায় ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। সেই লক্ষ্যে জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে। এছাড়া হজ শেষে হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট 125টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা থেকে ঢাকাতে 73টি, জেদ্দা থেকে চট্টগ্রামে 15টি, জেদ্দা থেকে সিলেট 2টি, মদিনা থেকে ঢাকা 22টি, মদিনা থেকে চট্টগ্রামে 9টি ও মদিনা থেকে সিলেটে 4টি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী বৃহস্পতিবার 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। এর আগে বুধবার আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খান বলেন, এবার ঢাকায় হজ অফিসে, বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে। ঢাকা হজ অফিসে, বিমানের সেলস কাউন্টারে বেল্টি হজযাত্রীদের টিকিট ইস্যু এবং নন বেল্টি হজযাত্রীদের টিকিট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য সুবিধা রাখা হয়েছে। তিনি বলেন, এবছর বাংলাদেশ থেকে মোট 86,527 জন হজযাত্রীকে পরিবহন করা হবে। এর মধ্যে 50% হজযাত্রীকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার সংখ্যা 43,899 জন। প্রি হজে মোট 116টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় 82টি, চট্টগ্রাম থেকে জেদ্দায় 17টি, সিলেট থেকে জেদ্দাতে 5টি, ঢাকা থেকে মদিনায় 9টি, চট্টগ্রাম থেকে মদিনায় 2টি ও সিলেট থেকে মদিনায় 1টি ফ্লাইট পরিচালিত হবে। মোহাম্মদ আল মাসুদ খান আরও বলেন, হাজিরা এবার 2টি ব্যাগেজে 23 কেজি করে মোট 46 কেজি মালামাল উভয় দিক থেকে পরিবহন করতে পারবেন। আপডেট এই পর্যন্তই। আসছে আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।